হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি আজ ঢেঁড়সের রেসিপি নিয়ে। এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগাতে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। সাথে আমি নিয়েছি একটা আলু, এরকম করে দেখেন 2 ভাগ আলুকে আমি এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, মানে আলু একটা আমি দেব। তো আমি ঢেঁড়সগুলোকে ভালো করে ধুয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি যে ইসা শুটকি, এই ইসা শুটকি দিয়েই কিন্তু আমি আজকে ঢেঁড়সগুলোকে রান্না করব। চাইলে আপনারা এখানে ইসা মাছও ব্যবহার করতে পারতেন বা অন্য কোনো শুটকিও ব্যবহার করতে পারেন। আমি এখানে ইসা শুটকিটাই ব্যবহার করছি। ঢেঁড়সটা এইভাবে রান্না করে দেখবেন অবশ্যই, এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আমি এই ঢেঁড়সগুলোকে লম্বা লম্বা করে কিন্তু নিয়েছি, আপনারা চাইলে একটু ছোট বড় করে নিতে পারেন। তো সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, টমেটো, এগুলা সব দিয়ে আমি আজকে রান্না করব এটাকে। এভাবে কিন্তু ঢেঁড়সটা রান্না করলে খুবই ভালো লাগে। তো চলেন দেখে নিই কিভাবে রান্না করছি। তো দেখেন কড়াইতে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন রসুন কুচি, পেঁয়াজ কুচি, আমি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এগুলা কিছু ভেজে নেব। ইচ্ছা শক্তি এগুলো দিয়ে দিলাম। এগুলো ফ্লেভারটা উঠানোর জন্য আমি ইচ্ছা শক্তিটা একটু আগে দিয়ে দিয়েছি। ইচ্ছা শক্তি ছাড়া এখানে আপনারা অন্য কোনো শক্তিও ব্যবহার করতে পারেন। তো ইচ্ছা শক্তির ফ্লেভারটা বেশি ভালো লাগে, তাই ইচ্ছা শক্তি দিয়েছি। এখানে ইচ্ছা মাছও ব্যবহার করতে পারবেন। তো এগুলোকে আমি এভাবে একটু ভেজে নিয়েছি কড়া করে। তো এখন মশলাগুলো দিয়ে দিব। একে একে মশলা সহ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি একটা মশলা। তো এই মশলাটা আমাদের চট্টগ্রামে পাবেন, আর কোথাও পাবেন না। জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নেব। আলুগুলোকে দিয়ে দিচ্ছি একটু আগে সিদ্ধ করার জন্য। তো এই ক্ষেত্রে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো। টমেটো এখন যেহেতু কোলেস্ট্রলের বলতে চায় না, তাই আমি টমেটোটা আলুর সাথে আলুটাকে কিছুটা কষিয়ে তারপর দিয়ে দিলাম কিছুটা টমেটো, কয়েক চিলি কাঁচামরিচ। ঝাল অনুযায়ী আপনারা দিয়ে দিতে পারেন, বেশি দিলে বেশি দিতে পারেন। তো এগুলোকে আমি একটু কষিয়ে নেব ভালো করে। এই দেখেন এটা কিন্তু কষে গিয়েছে। এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দেব। এভাবে ভেন্ডি রান্না করে খেয়ে দেখবেন, এটা কিন্তু খুবই মজার একটা রান্নার রেসিপি। তো এভাবে আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আমি এখানে কিছুটা পানি দিয়ে দেব। এভাবে কিন্তু ভেন্ডি রান্না করে খেয়ে দেখবেন, এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। ঝালের কমটা একটু পরিমাণে কম দিলে কিন্তু বাচ্চারাও কিন্তু এরকম আস্তে আস্তে ভেন্ডি কিন্তু নিয়ে নিয়ে খেয়ে ফেলবে। তো কিছুটা পরিমাণে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এখন এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। ভেন্ডিটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো এইটুকু পরিমাণে আপনারা পানি রাখতে পারেন, মানে ঝোল রাখতে পারেন। তো এইভাবে কিন্তু অবশ্যই রান্না করে দেখবেন, এটা ভেন্ডিটা খেতে খুবই মজা লাগে। এই ঢেঁড়সটা কিন্তু খুবই মজার একটা রেসিপি, অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। তো চাইলে নামানোর আগে আপনারা একটুখানি ম্যাগি মশলা দিতে পারেন, তো আমি এটা ব্যবহার করিনি। এভাবে খুবই মজা হয়েছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।